আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ও মহিলাদের স্বাধীনতার লক্ষ্যে সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির অর্থাৎ AIPW এর ডাকে এক অবস্থান কর্মসূচির আয়োজন করা হলো কলকাতায়। দিনের পর দিন রাজ্য সহ গোটা দেশে মহিলাদের উপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এর ফলে দেশে নারী সুরক্ষা এক বড় প্রশ্ন উঠছে। নারী সম্মান ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আগামী দিনে নারী সুরক্ষা ও সম্মানের দাবিতে এই অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। হবে তাই এইভাবে বিচার করা হয়। তিনি ছোট জামা পরে কি দিয়ে না মুক্তার না সাইন্টিস্ট না যৌনকর্মী কি হলে তারপর যথেষ্ট প্রতিরোধ করা হবে। যেভাবে আমরা দেখলাম আমলাতান্ত্রিক কেলেঙ্কারির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে এই আন্ডার প্রিভিলেজ কাস্ট পজিশন থেকে যুদ্ধ করে ওঠা এই তিলোত্তমা এই ডাক্তার মহিলার তিনি খুন এবং ধর্ষণ হলেন। এই প্রতিবাদী সত্তাকে খুন ধর্ষণ করে তার কণ্ঠরোধ করে দেওয়া হলো এবং মূলত আমরা দাবি রাখছি যে কারা এই খুন ধর্ষণ করলেন স্বচ্ছভাবে তাদের এক্সেম্পলারি পানিশমেন্ট রিফর্মেটরি পানিশমেন্ট দেওয়া, ক্যাপিটাল পানিশমেন্ট নয়, এবং তার সাথে কারা অনুপ্রেরণা দিলেন, মদত দিলেন, লালন করলেন, ইন্সপায়ার করলেন এই খুন ধর্ষণ করা এবং কারা এই তথ্য লোপাট করলেন তাদের চিহ্নিত করা। অভয়া যার উপরে নির্যাতন হয়েছে আরজিকরে, তিনি কিন্তু একটি কর্মক্ষেত্রে ছিলেন এবং কর্মক্ষেত্রে যে মহিলারা সুরক্ষিত নয় সেটা আমরা কিন্তু সব ক্ষেত্রেই বুঝতে পারছি। আমরা মহিলা সংগঠন অল ইন্ডিয়া প্রোগ্রেসিভ উমেন্স অ্যাসোসিয়েশন থেকে আজকে রাস্তায় নেমেছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এখানে আজকে মিড ডে মিল থেকে, আশাকর্মী থেকে, নার্স থেকে, ডাক্তার থেকে, ছাত্রীরা থেকে, আমাদের বিড়ি শ্রমিকরা থেকে, সাফাই কর্মীরা থেকে কেউই কিন্তু নিজের কর্মক্ষেত্রে আজকে কিন্তু সে সুরক্ষিত নয়। আমরা সুরক্ষার দাবি করছি। আমরা দাবি করছি যে এই যে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বিরোধী যে কমিটিগুলো থাকার কথা, সেগুলো যদি দেখেন নির্ভয়া কাণ্ডের পরে একটি আইন তৈরি হয়েছিল ভারতবর্ষে, কিন্তু সেই আইন তৈরি হওয়ার পরেও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই কমিটিগুলো কোনো কর্মক্ষেত্রে লাগু করা নেই, আর যেখানে যেখানেও আছে সেখানে নামকা বাস্তে আছে।